হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে। আমার আজকে যেটা রান্না হচ্ছে সেটাই শেয়ার করছি। তো আজকে রান্না করব আমি ফুলকপি, আলু দিয়ে মাছের ঝোল। তো তার জন্য দেখো এখানে সবকিছু আমি আগে থেকে রেডি করে নেব। ফুলকপি, আলু, পেঁয়াজ, আদা যা দরকার আমার সবকিছু আমি রেডি করে নিচ্ছি। যতক্ষণে আমি ওটা ফুলকপিটা কাটবো ততক্ষণে এখানে কড়াইটা বসিয়ে দিলাম। এটা গরম হতে থাক। তারপর আমি ফুলকপিগুলো ভালোভাবে মানে বাছলাম, পোকা-টোকা দেখে নিলাম। দেখে নেওয়ার পর পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তারপর কড়াইটা গরম হয়ে গেছে এখানে। এবার আমি দিয়ে দিলাম তেল। তেলটাও একটু গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দিব। যতক্ষণে ফুলকপিটা ভাজা হবে ততক্ষণে আমি তরকারির জন্য আলু, পেঁয়াজ, আদা সবকিছু ছুলে নেব। আলুটা ছুলে কেটে নেব ভালো করে ধুয়ে নিয়ে। আর ওদিকে পেঁয়াজ, আদা যা দরকার সব কিছু রেডি করে নেব। তো এখানে আমি ফুলকপিটা বসিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে ভাজা করে নিলাম। আর এখানে আমার আলু কাটাও হয়ে গেছে। এবার ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলে ফুলকপিটা আমি নামিয়ে নেব। তো দেখো এখানে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আমার। এবার আমি চলো তুলে নিচ্ছি। তারপর তুলে নিয়ে কড়াইতে আর একটু সামান্য একটু তেল দিয়ে, যেহেতু আলুতে বেশি তেল লাগে না আলু ভাজতে, সেই জন্য অল্প একটু তেল দেব। দিয়ে তারপরে আমি দিয়ে দেবো আলুগুলো কিন্তু ধুয়ে রাখা আছে, কেটে ধুয়ে রাখছি। আলুগুলো দিয়ে হালকা একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণে আলুটা ভাজা হবে ততক্ষণে আমি ওদিকে মশলাটাও রেডি করে নেব। মশলার জন্য যা লাগে লঙ্কা, আদা এসব কাটবো। তো দেখো এখানে আমার আলুটাও আমি বসিয়ে দিলাম। আলুটা আমার অনেকটাই হয়ে গেল, মানে ভাজা হয়েই যাচ্ছে। তো চলো এবার আমি মশলাগুলো রেডি করে নিই। ততক্ষণ আলুটা ভাজা হতে থাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আলুটা আমার হয়ে গেছে। দেখো আলু হয়ে যাওয়ার পর তারপরে আমি তুলে নিলাম আলুটা। তুলে নেওয়ার পর আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। প্রথমে টমেটোটা দিচ্ছি, তারপরে পেঁয়াজটা দিব। আর কড়াইটা আমার একটু পুড়ে গেছে, কেননা অনেক কিছু ভাজাভুজি করার জন্য কড়াইটা পুড়ে গেছে। তো যাই হোক, বাদ দাও। তো এখানে টমেটোটা একটু হালকা নরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। কেননা টমেটোটা একটু শক্ত ছিল, সেই জন্য আমি টমেটো আগে দিলাম। নয়তো টমেটোটা ভালো মতো গলবে না। এখানে টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি জিরা, আদা, শুকনো লঙ্কা একটা পেস্ট করে ওটাও দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে আর ওই মিক্সি বাটিটার জলটা দিয়ে দিলাম ধুয়ে। দিয়ে এটাকে একটু ভালো করে কষাতে হবে। এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ওই ভেজে রাখা ফুলকপিটা দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে আর একটু মানে কষিয়ে নিয়ে ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর জলটা হালকা সাইডে একটু ফুটে গেলে তারপরে দিয়ে দেবো আমি মাছগুলো আমার আগে থেকেই ভাজা ছিল। সকালবেলার দিকেই ভাজা হয়ে গেছে মাছগুলো। তো সেই জন্য আর মাছ ভাজাটা দেখাতে পারিনি। ওটা আমার মাছটা আগে থেকেই ভাজা ছিল। তো যাই হোক, দেখো এখানে আমার তরকারিটা একদম কষানো হয়ে গেছে। পুড়ে যাচ্ছে একটু সাইড দিয়ে, দেখতেই পাচ্ছ। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম জল। এবার জলটা হালকা সাইডে ফুটে আসলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর সাইডে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো আমি। মাছটা দিয়ে একটু ফোটাতে হবে। ফুলকপিটা আর আলুটা একটু সেদ্ধ হয়ে, মানে অর্ধেক সেদ্ধ হয়েই গেছে ভাজার সময়, আর একটু সেদ্ধ হয়ে যাবে। মাছটাও একটু, যেহেতু কড়া করে ভাজা আছে, মাছটাও একটু ঠিক মতো নরম হয়ে যাবে। তো এই ঝোল ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর একটু ভালোভাবে ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো এই ছিল আমার আজকে রাতের রান্না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা করে লাইক করে, ভিডিওটাতে একটা করে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আমার রান্না এখানে কমপ্লিট। এখন এটা বাটির মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে রাতে খাবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে একটা রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।